বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা? বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা? বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে। একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ, এই ভাগে নেওয়া যাবে কিনা? নামাজ শেষে মসজিদের বাইরে মানে মারামারি শুরু হয়ে গেছে। এই হুজুর চলবে না কে? বেনামাজি আমরা যারা আছি আমরা ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জব করে নেব না। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা? আমরা যারা সালাত আদায় করি না, আমাদের কোরবানি হবে কি হবে না? যারা সালাত আদায়, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমাদের কোরবানি হবে কি হবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, অনেকেই কুরবানি দিয়ে থাকে বিভিন্ন ভাগে, 5 ভাগে, 7 ভাগে। আজকের ভিডিওতে আমরা জানবো এই ভাগের মধ্যে কোনো ব্যক্তি যদি বেনামাজি থাকে, কোনো ব্যক্তি যদি একেবারেই নামাজ না পড়ে থাকে, তাহলে কি তার সাথে কুরবানি দেওয়া কি জায়েজ হবে? আর বেনামাজির সাথে কুরবানি দিলে কি কুরবানি কবুল হবে নাকি কুরবানি বাতিল হয়ে যাবে? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা? কোরবান দেয়া যাবে, কিন্তু ঠিক হবে না। কারণ কোরবান যখন শরীকে দেবেন, পশু কিন্তু একটা, এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করতো, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে, আপনার সাথে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না, যারা শরীর পদ্মা মেনে চলে না, এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না। বরং তাদের সাথে শরীক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন, সেটাও অনেক ভালো। আর যদি শরীক নিতে হয়, ভালো মানুষদের সাথে শরীকার অংশগ্রহণ করবেন। এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না? এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবে না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, শোনাতো না? গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর মুড় দেখাতে পারবেন, তো এরকম দেখাতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না, আমরা গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া জায়েজ। তো চেষ্টা করেন খাসি কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয়, ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কুবাইরুল উলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে। কারণ বেনামাজির নফল ফরজ কিছু কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছু কবুল, মুশরিকের কিছু কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে, কিন্তু ভাগটা নাই। গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না। বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে। আল্লাহ ভাগ দেবেন বেনামাজির সাথে, নামাজের সাথে পরে। আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, এরপরে বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি। আপনি নামাজই পড়েন না, কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজের ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদের তো এমন হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজিরা মিলে দেব। আমরা ইব্রাহিম নবীর এই গুরুত্বপূর্ণ শিক্ষা, দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন, আর আমরা জনগণ 18 কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করবো ইনশাআল্লাহ। একজন বেনামাজিকে কুরবানির মধ্যে
যে ভাগ, এই ভাগে নেওয়া যাবে কিনা। শরীয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা সাধ্যের মধ্যে, হালাল ইনকাম আছে কিনা, আল্লাহকে ভয় করে মুত্তাকি কিনা। যে সালাত আদায় করে না আল্লাহর জন্য আর যাই হোক সে আল্লাহর মুত্তাকি বান্দা না। ইসলাম শরীয়তে বলতেছে, অনেক হাদিসের মধ্যে আসছে কুফরি আর ইমানের মধ্যে পার্থক্যকারী সালাত। সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে, হঠাৎ হঠাৎ জুম্মায় আসে নামাজ পড়ে না, আপনি জেনে বুঝে এরকম ভাগীদারের সাথে আপনি কুরবানি দিবেন না। আচ্ছা বেনামাজি আমরা যারা আছি আমরা ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জব করে না কথা কয় না। বাপ রে বাপ, লাগিয়ে গেল তর্ক বিতর্ক, কে আর বুঝাবে? আর বুঝানোর কেউ আছে? আমার মসজিদের ইমামতি চলে গেছে খালি এই একটা কথায়, যে বেনামাজির সাথে কুরবানি দেবেন না। নামাজ শেষে মসজিদের বাইরে মানে মারামারি শুরু হয়ে গেছে। এই হুজুর চলবে না কে? আচ্ছা বেনামাজি আমরা যারা আছি আমরা ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জব করে না কথা কয় না। বাপ রে বাপ, লাগিয়ে গেল তর্ক বিতর্ক, কে আর বুঝাবে? আর বুঝানোর কেউ আছে? পরে সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আসেন না। ঠিক আছে সমস্যা নেই। এই হলো অবস্থা। বলবেন যে আসলে গেছে বেনামাজি, আমি একটু নামাজ পড়ি না, ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কুরবানি দিচ্ছি তাই কবুল হবে না। কুরবানি আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। এলা হুজুরেরা বোঝে না, মনে হয় বড় মুক্তি আছে সমাজে, আছে এগুলো আছে। ভাই আপনাদের খারাপ লাগতেছে, মানে দোয়া করে দিলে ভালো হয়। কুরবানি দেওয়ার আগে আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হন, বিশ্বাস করেন আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একাই একাই দেওয়াটা হচ্ছে উত্তম। গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, একাই একাই দেওয়াটা হচ্ছে উত্তম, এটা মাথায় রাখবেন। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10, ভাগাভাগিতে জায়েজ, একাই একাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ, তাহলে তাদের মতে যাবে না। বুঝতে পেরেছেন? কারণ তাদের মতে তারা মুসলমানই না। আর যদি আল্লামা নাসিরুদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ উলামায়ে কিরামদের যদি কথা যদি বলেন, তাহলে এদের মতে যাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান, মানে কুফরি করলো, শিরক করলো। আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে আর শিরক বলা হয়েছে। আর সব কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না, সব শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না। মানে যখন বড় ধরনের কুফর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায়। তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর? হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, এই জন্য উলামায়ে কিরামদের মাঝে মতানক্য আছে। আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন, নিজের ইবাদত, নিজের কুরবানি যাতে খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন, নামাজিরা নামাজিরা দেন, বেনামাজি থেকে বিরত হয়ে যান। জি, আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয়, দিতে পারবেন না কোনো সমস্যা নেই। জি, বেনামাজিরা বেনামাজিরা দেন, নামাজি নামাজি দেন। শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন? মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না, ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না, অমুসলিম বলে ওর সাথে বিয়ের শাদীও দেওয়া যাবে না। জি, আপনার এক অপরের উত্তরাধিকার হবে না, এক অপরের উত্তরাধিকার হবে না। আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না, নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না। তো আমরা বিয়ে শাদীও দেব, গোরস্থানও থাকবো, সমস্ত কিছু করবো। কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ক্ষেত্রে নেওয়া যাবে। আর ক্ষেত্রে তো সাধারণ বিষয়, আগে বিয়ে দিচ্ছেন, সাক্ষী থাকছেন, তার ওয়ালিমা খাচ্ছেন মুসলমান হিসেবে, এটা তো প্রথমত আগে করেন। ফল কথা নির্ভর করছে সে মুসলিম কি মুসলিম নয়। বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এ প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এই জন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতেও সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। কারণ তিনি গোশত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন।
এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয়। কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না, কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন, অনুভব করেন, তাহলে সেই ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যদি কেউ ইতিপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি, কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন, এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন, অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত, বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। সালাত আদায় না করে কোরবানি করা, এই বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো। সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি। অতএব পাগড়ি পরার আগে আমাকে সতরের চিন্তা করতে হবে, কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে। এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন। এরপরে তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যতে তিনি সালাত আদায় করবেন, সদিচ্ছা জাহির করেন, তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন। তাহলে একেবারে সালাত আদায় করেন না, কখনো সালাত আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই, এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। এই ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ। আর যে ব্যক্তি সালাত আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায়, সেজন্য তার অপরাধ বোধও আছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যিনি সালাত আদায় কখনো করেননি বা গুরুত্ব ইতিপূর্বে বোঝেননি, এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন, দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি তওবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন। তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকী কোরবানি করা উত্তম, শ্রেয় এবং নিরাপদ, যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নিই। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কারণ বেনামাজের ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চোর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোনো রকম থাকতেও পারে, নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে 16 আনা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ঈমান হারানো চিন্তা। একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, এগুলো ভালো কাজ। কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয়, আল্লাহর তাওহীদ মানে না, আপনি কে ভালো বলবেন? কারণ মা বাবার খেদমত করা, সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ। সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগী হওয়া যাবে না। যারা হারাম উপার্জন নির্ভর, ঘুষ খান জানি, সুদ খান জানি, তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না, কোনো অবস্থাতেই না। এদিকে সবাই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসেন, আমরা যারা সালাত আদায় করি না, আমাদের কোরবানি হবে কি হবে না? যারা সালাত আদায়, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমাদের কোরবানি হবে কি হবে না? যদি একবার স্ট্রং ভাবে বলতে যাই, তাহলে হয়তো অনেকে রাগ করতে পারেন। আমি আপনাকে নিরুৎসাহিত করব না, আমি আপনাকে উৎসাহিত করার জন্য একটা কথা বলবো, সেটা হলো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমার এই কোরবানি পরকালে আমাকে উপকৃত করতে পারবে না। কবুল হবে কি হবে না এটা আমি বলছি না, তবে এই 5 ওয়াক্ত সালাতবিহীন কোরবানি পরকালে আমাকে উপকার দিতে পারবে না। কেন? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার সিলসিলা সাহিহার মধ্যে নিয়ে এসেছেন, ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কবিলাত সালাতু কবিলাত সাইরু আমালিহি। যার 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে, তার বাকি আমলগুলো আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। যার 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো সালাত যদি কবুল না হয়, সালাত যদি না থাকে, তো অন্য কোনো আমল আল্লাহ কবুল করবে। তাহলে এত কষ্ট করে কোরবানি দিচ্ছেন, এত টাকা ব্যয় করছেন, যদি এটা আল্লাহর দরবারে কবুল না হয়, সালাত না থাকলে, তাহলে অবশ্যই সালাত আদায় করা লাগবে।
5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাতবিহীন কোরবানি পরকালে আমাকে উপকৃত করতে পারবে না। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। কি বলেন, মিলে কিনা বলেন? নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না, এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না, এমন আছে কিনা বলেন? তার মানে কি, সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, উলামায়ে কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনি 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল ইবাদত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 17টি ফরজ ছেড়ে দেয়, তার আবার কিসের কুরবানি? তার কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার মূল্যায়ন নাই। সে কি মূল্যায়ন করবে কুরবানির ওয়াজিব পালন করাকে? সে তো কুরবানি দিবে সমাজের মানুষকে দেখানোর জন্য, সমাজের মানুষের মধ্যে নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য সে কুরবানি দিবে। সে যদি সত্যিকারের অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার জন্য কুরবানি দিত, তাহলে সে নামাজ ছাড়তে পারতো না, তাহলে সে অবশ্যই নামাজ আদায় করত। সুতরাং যারা কুরবানি দিবেন, আপনারা সঠিক মানুষের সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।